নাচতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, এটার পর কি বলবেন? সময় পাবেন তো অনেক, এখন থেকে প্র্যাকটিস করবেন। জুন মাস থেকে হাতে অনেক সময়, তখন আদিবাসীদের সঙ্গে নাচতে পারবেন, ওখানে গিয়ে মোমো নতুন নতুন রেসিপি তৈরি করতে পারবেন। ওখানে গিয়েছিলেন না পাহাড়ে, ফ্রাইড মোমো বানাবেন, এমনি মোমো খাইয়েছিলেন। উনি তো শিল্পীর মানুষ, কিন্তু আরো অনেক ধরনের নতুন নতুন একটা এক্সপেরিমেন্ট করবেন মোমো নিয়ে। এই বিতর্কের পরে অবশেষে মুখ্যমন্ত্রী যেটা বলছে যে বিজেপির ফাঁদে পড়ে গিয়েছেন রাষ্ট্রপতি, বিজেপির ফাঁদে পড়ে গিয়েছেন রাষ্ট্রপতি, বিজেপি সংবিধানটাকে কোথায় নিয়ে গেছে। আবার অপমান করলেন রাষ্ট্রপতি, আবার সংবিধানের অপমান করলেন। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো সংবিধান নেই। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে দখলদারি, বুথে লিড। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে 75-25-এর ভাগ। তৃণমূল কংগ্রেসের সংবিধান মানে শিক্ষকের চাকরি বিক্রি। তৃণমূল কংগ্রেসের কাছে সংবিধান মানে মেধার প্রতারক। তৃণমূল কংগ্রেসের কাছে সংবিধান মানে প্রতিবাদকে বাজেয়াপ্ত করা। এদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে বলে আমরা তো অনেক দূরের কথা, পশ্চিমবঙ্গবাসীও মনে করেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কোথাও কোনো মানুষের মাথা ব্যথা নেই, এর কোনো প্রতিষ্ঠা নেই। আমরা পরিবর্তন যাত্রায় ঘুরছি, বিভিন্ন জায়গায় দেখছি অদ্ভুত পরিস্থিতি। যা আমরা প্রত্যাশা করেছিলাম তার থেকে পরিস্থিতি অন্য জায়গায় আছে। মানুষ এগিয়ে গেছে সরকারকে ফেলার জন্য, আমরা বরঞ্চ একটু পিছিয়ে আছি। আমাদের গতি আমরা বাড়ানোর চেষ্টা করছি, মানুষ ঠিক করে ফেলেছে, তৃণমূল চলে যায়। মঞ্চ থেকে একটা কথা বললেন যে 2026-এ আপনারা ক্ষমতায় আসবে এবং রাইটাসে মুখ্যমন্ত্রী বসবেন। আমরা এই কথা 2021 সালে বলেছিলাম, আজও বলছি। নবান্ন যে কারণে তৈরি হয়েছিল ওই বিল্ডিংটা, সেখানে সেই কাজ হবে। নতুন মুখ্যমন্ত্রী রাইটার্সে বসবেন। আমাদের অবস্থান তো স্পষ্ট, 7 পে কমিশন সরকার পরিবর্তনের 45 দিনের মধ্যে তাকে বাস্তবায়িত করার প্রচেষ্টা শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি পদকে ধ্বংস করে রিক্রুটমেন্ট যেখানে বন্ধ করেছেন, সেখানে আমরা যারা পরীক্ষার্থী আছেন তাদের 5 বছর রিল্যাক্সেশন দেব। সমকাজে সমবেতনের দাবিতে যারা আন্দোলন করছেন, মেধার নিরিখে তারা তাদের প্রতিষ্ঠা পাবেন। কলেজ শিক্ষক যারা আছেন, অস্থায়ী কলেজ শিক্ষকের কাজ যারা করে চলেছেন, ভিন রাজ্যে 57,000 টাকা পায়, এ রাজ্যে 23,000 টাকা পায়। এর মধ্যে আমরা একটা ভারসাম্য নিয়ে আসবো। আপনি বারবার দাবি করছিলেন যে জ্ঞানেশ কুমার এসে অন্তত দেখুক যে এসআইআর। না, আমি তো ডে 1 থেকে বলছি, আমি তো প্রথম দিন থেকে একটাই কথা বলে এসেছি যে 12টা রাজ্যে এসআইআর চলছে। আমি মানে শ্রমিক ভট্টাচার্য না, আমি মানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি, যে সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরালে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন, কোথাও দেখেছেন বিডিও অফিসে আগুন, রাস্তার টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, কোথাও দেখেছেন অন্য রাজনৈতিক দলের বিএলএ2-র বাড়িতে আগুন, আক্রমণ, নাক্ষর দেওয়ানো, কাগজ টেনে ছেড়ে ফেলা, পুলিশ বাজেয়াপ্ত করছে। এই পুলিশগুলো কি মনে করেন আমরা চিনি না? আজকে এটা দুর্ভাগ্যের, এটা সংবাদ মাধ্যমের পক্ষেও দুর্ভাগ্যের। তারাও হয়তো, আপনারাও হয়তো চেষ্টা করে পারছেন না। শুধু আমরা নেতাদের দুর্নীতির কথা বলি, পঞ্চায়েতের প্রধানের চুরির কথা বলি। একবার দেখুন না, এই যারা ব্যুরোক্র্যাটস আছে, ডুয়ার্সে কত জমি কিনেছে, কার কার জমি আছে, এদের এক একজনের বাড়ি দেখুন সেক্টর 5-এ কি বানিয়েছে, কি সম্পত্তি করেছে। তাদের লুটের দৃশ্যমানতা আছে, যেসব পুলিশের সঙ্গে ঢুকে পড়েছে। কি পরিমাণ লুট, কি পরিমাণ প্রাকৃতিক সম্পদের লুট চলেছে গোটা রাজ্য জুড়ে। কাঠ নেই, ডুয়ার্সের জঙ্গল সামনে দেখতে পাবেন, ভিতর খালি। ডুয়ার্সের নদীগুলো তার গতিপথ বদলে দিয়েছে ইলিগাল স্যান্ড মাইনিং এন্ড ওই বোর্ডার লিফটিং এর কারণে। জঙ্গল থেকে দুষ্প্রাপ্য ক্যাকটাস, অর্কিড, সেগুলো পর্যন্ত পাচার করছে পরিকল্পিত হবে। আপনি দেখুন দেবোত্তর সম্পত্তির কি অবস্থা, হুগলি জেলায় কম আছে? ওয়াক অফ প্রপার্টি সবচেয়ে বেশি লুট করেছে তৃণমূল কংগ্রেসের। আমরা নতুন সরকার তৈরি হবার পরই আমরা দেবোত্তর সম্পত্তি নিয়ে একটি বিশেষ
বোর্ড গঠন করব। এই যে হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর দেবোত্তর সম্পত্তি আছে, যা অতীতে সিপিএম কিছু মানুষজনকে দিয়ে, কিছু নেতা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন, চাষ করাতেন, তাদের কিছুটা দিতেন, ভোগ দখল করতেন। কিন্তু তৃণমূল এসে সেগুলো পাট্টা কেড়ে নিয়েছে, আর পাশাপাশি দেবোত্তর সম্পত্তিগুলো বিক্রি করেছে। এর অবসান আমরা করব। সে হুগলি জেলায় আপনাদের বিপুল পরিমাণ যে দেবোত্তর সম্পত্তি, আপনার বর্ধমান জেলায় যে বিপুল পরিমাণ দেবোত্তর সম্পত্তি, সেগুলোকে উদ্ধার করা এবং এইগুলো দিয়ে যাতে দরিদ্র প্রান্তিক মানুষের সাহায্য করা যায়, এর উৎপাদিত ফসল যাতে প্রান্তিক বিরন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা চেষ্টা করি। 60 লক্ষ বিচারাধীন যে ভোটার ব্যাপারে আমরা নেই, তাদের এই কাটা গুটি জোড়া জুড়ি ব্যাপারে নেই। আমার কাছে টিয়া পাখির খাঁচা নেই, আমার কাছে কোনো পঞ্জিকা নেই, আমার কাছে নির্বাচন কমিশনের কোনো গোপন তথ্য নেই। আমি চাই, বা পশ্চিমবঙ্গের বাসী চায়, ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত ভোটার লিস্ট। সেটা কিভাবে হবে নির্বাচন কমিশনের ব্যাপার, সেটা তাদের দায়িত্ব। কিন্তু ফর্ম 7 যা আমাদের কর্মীদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ বাজেয়াপ্ত করেছে, আগুন লাগানো হয়েছে, যারা যারা আমাদের ফর্ম 7 গ্রহণ করার পরেও সেগুলো সিস্টেমে আপলোড করেনি, আমরা তার শেষ দেখতে চাই। এটা না করে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন করতে দেব না। নো এসআইআর, নো ভোট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।